আমি এসেছিলাম হামাদামা বাজারে এবং একদিকে যেমন এটা উত্তরাবজনগর হাতিপুজিকেরা 2 আর পাশে হলো চাপাতলা মৌজা। এই দুই মৌজার সংযোগস্থলে একটা দেয়াল লেখার জন্য এসেছিলাম। অ্যাকচুয়ালি আমার তো শুরু করতেই নেই, সত্যি কথা বলতে কি আমার আসার আগে এরা অনেক দেয়াল লিখেছে, অনেক কিছু করেছে। তবুও আমি ক্যান্ডিডেট হিসাবে তাদের সঙ্গে একটু সঙ্গ দেওয়ার জন্যই আনুষ্ঠানিকভাবে একটা দেয়ালের কিছু অংশ আমি কটা শব্দ লিখেছি মাত্র। বাকি এখানে এসে যেটা দেখছি এই ভর দুপুরে আমি 10 থেকে 15 মিনিট আগে বোধহয় ফোন করলাম, ততক্ষণে এতটা কর্মী আমাদের শাহাবুদ্দিন আছে, সাদুল্লাহ আছেন, আর সবাই তো এলাকায় এই যা দেখছেন মাত্র 10-12 মিনিট আগে বললাম। তো এখানে জনসংখ্যাটা খুবই ভালো। আর যে জন্যে আমার আশা যে দেশটা বিভাজনের পথে যাচ্ছে, আমার কাজ হলো একটাই, ঐক্যের বার্তা দেওয়া, হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলেমিশে থাকার বার্তা। তা আমি এখানে এসে দেখলাম এই জায়গাটায় আমার না দাঁড়ালে হতো বটে, কারণ এরা আমার আগে থেকেই মিলেমিশে একাকার হয়ে আছে। এখানে কে হিন্দু কে মুসলমান কোনো বিভেদ বিসম্বাদ কিছুই দেখা যায় না, দারুণ সুন্দর মিলেমিশে তারা বসবাস করছেন। আমাদের সামনে চ্যালেঞ্জ আমাদেরই ঐক্য, আমাদেরই সম্প্রীতি, কেউ যেন এটা ভেঙে দিতে না পারে, তার জন্যই আমাদের সবার যৌথভাবে সংগ্রাম করে যেতে। কথা বললেন, কেমন লাগছে? সাধারণ মানুষের কথা তো অত্যন্ত ভালো, এবং এদের মুখ দেখে মনে হয়েছে যেটা যে কথা অনেক মানুষ বলে, কিন্তু যাদের অন্তর এক কথা বলে, মুখ আর এক কথা বলে। কিন্তু এদের কর্মকাণ্ড, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড দেখে আমার মনে হয়েছে যে কথাটাই এদের অন্তরে হয় সেটাই তারা মুখ দিয়ে বলে। সুতরাং মুখের কথা যতটা পেয়েছি আমি, বাস্তবে তার চেয়ে অনেকটা বেশি আশা করব তাই নয়, বরং এদের অ্যাটিটিউড সেটাই বলে যে যতটা এরা বলছে তার চেয়ে অনেক বেশি কিছু করে এরা দেখিয়ে দেবে। সেটা ইলেকশন পরবর্তী আমরা তার রেজাল্ট পেয়ে যাব, এবং আমার এই কথার বাস্তবতা সেই দিন মিলিয়ে দেবে। একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে একেবারে চা খেলে অনুভূতি কেমন? দেখুন, চা খাওয়া সাধারণ মানুষের, আমার কাজই তো সাধারণ মানুষকে নেওয়া। আমি ছাত্র জীবনে পড়াশুনো করার জন্য খুব ভালো ছাত্র ছিলাম না, কিন্তু আমার কাজই ছিল জনসংযোগ নিয়ে, মানুষের সঙ্গে থাকাটাই আমার খুব ভালো লাগতো। আমি রিলিফের সময় কত হিন্দু পরিবারে, মুসলিম পরিবারে বারান্দাতে আমি রাত কাটিয়েছি, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি। তো সাধারণ মানুষের সঙ্গে জীবন কাটানো এর একটা আলাদা আত্মার তৃপ্তি আছে। অনেক বড় জায়গায়, অনেক এসি কামরায়, অনেক দামি ঘরে শোয়া যায়, কিন্তু আমার মনে হয় সেখানে আত্মার তৃপ্তি নেই, দেহের তৃপ্তি আছে। প্রকৃত অর্থে যদি কাউকে দেহের তৃপ্তি নিতে হয়, তাহলে একেবারেই সমাজের সাধারণ মানুষের সমাজে মিশে যেতে হবে, তাহলেই আত্মার আসল তৃপ্তিটা, মনুষ্যত্বের স্বাদ উপভোগ করা যাবে। এই মনুষ্যত্বের স্বাদ বড় বাড়ি, বিরাট আরাম কেদারা, এসি কামরায় আত্মার তৃপ্তির স্বাদ নেই। আল্লাহ সৃষ্টি করে এই জগৎটার আত্মার তৃপ্তি আর স্বাদ বুঝতে গেলে একেবারে ধনী দরিদ্রে খেটে খাওয়া, একেবারেই ফুটপাতের চর্মকার যারা, তারাও আমারই মতো মানুষ। এই মানসিকতা নিয়ে যদি সবার সঙ্গে মেশা যায়, তবেই মনুষ্যত্বের আসল আত্মতৃপ্তি পাওয়া যায় বলে আমি বিশ্বাস।